হাই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইন উইথ সোহাগ। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে সকাল সকাল আমার গাছের গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও। তো আজকে আমি চিন্তা করেছি আপনাদের সাথে একটি শরবতের রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপিটি শুরু করি। তো এখানে আমি ফ্রেশ মিল্ক, লিকুইড মিল্কটা নিয়ে নিয়েছি প্রায় 1 লিটারের মতো, আর নিয়ে নিয়েছি কিছুটা চিনি আর কিউব করে তরমুজ কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি টোকমা আর ইসবগুলের ভুসি। এটা প্রায় আমি 30 থেকে 35 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার পর দেখুন এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। একটু ভিজিয়ে রাখলে আসলে ভালো হয়, আপনি কিছুক্ষণ আগে যদি এটা ভিজিয়ে রাখেন ভালো হবে। আর এখানে নিয়ে নিয়েছি রুয়াবজা। তো চলুন শুরু করি আমার শরবত বানানোটা। তো এখানে আমি প্রথমেই দিয়ে দিব ফ্রেশ মিল্ক দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি যেই রুয়াবজা, যেই টোকমা আর ইসবগুলের ভুসিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এ পর্যায়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিব, ভালো করে দুধটার সাথে মিশিয়ে নিব টোকমাগুলো। ভালো করে মেশানো হয়ে গেছে। এখানে যেহেতু আমি টোকমাগুলো একটু পানিতে ভিজিয়ে নিয়েছিলাম, সেক্ষেত্রে একটু পানিও ছিল। তো আমি এখানে হালকা কিছুটা চিনি দিয়ে দিব। আপনারা চাইলে চিনি দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। আর এই ফ্রেশ মিল্কটা কিন্তু এমনিতেই মিষ্টি লাগে, তো চিনিটা না দিলেও চলে। আর যেহেতু টোকমাটা আমি পানিতে ভিজিয়েছিলাম, সেক্ষেত্রে একটু চিনি দিয়ে দিলে শরবতটা খেতে মজা লাগবে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রুয়াবজা। রুয়াবজা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিলে সুন্দর একটা কালার চলে আসবে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর খুব ইজি কিন্তু এই শরবতটা, আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন। এই তো দেখুন নাড়াচাড়া করতে করতে দেখুন কালারটা কত সুন্দর একটা পিঙ্কিশ কালার চলে আসছে শরবতটার। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই কিউব করে রাখা তরমুজগুলো। এখন যেহেতু তরমুজের সিজন চলছে, তরমুজটা খুবই অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, আপনারা কিন্তু খুব সহজেই এটা ট্রাই করতে পারেন। খুবই মজাদার একটি ড্রিঙ্কস। আর এই শরবতটাকে কিন্তু মহব্বতের শরবত বলে অনেকেই, ইন্ডিয়াতে সম্ভবত, বাইরের দেশে। তো আজকে আমরা এটাই ট্রাই করলাম। আর আমার বাসায় এটা তো খুবই ফেমাস, আমার বাচ্চা, আমার হাজব্যান্ড সবাই খুব পছন্দ করে। তো চলুন পরিবেশন করে নিই। এই তো পরিবেশন করে নিয়েছি আমার সেই স্পেশাল শরবতটা। মাশাআল্লাহ, দেখতেই কি লোভনীয় লাগছে দেখুন। আপনারাও কিন্তু অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো ছিল আমার আজকের রুয়াবজা শরবত, রুয়াবজা তরমুজের শরবত, মহব্বতের শরবত, যেটাই বলেন না কেন। সারাদিন রোজা রেখে ইফতারির টাইমে যদি এরকম সুন্দর একটা ড্রিঙ্কস পাওয়া যায়, বলুন আর কি লাগে। আর আমি যেই ইলেকট্রনিক চুলাটা কিনে নিয়ে এসেছিলাম, প্রতিদিনই ভাবি আপনাদের সাথে শেয়ার করব, আসলে সারাদিন রোজা রেখে আর শেয়ার করা হয় না, এতটাই ব্যস্ত থাকি, সময় কোন দিক দিয়ে যায় বুঝে না। আর এটা কিন্তু অনেকগুলো আছে ইন্ডাকশন, সেটা শুধু স্পেশাল একটা ওগুলোর জন্য আলাদা হাঁড়ি থাকে, হাঁড়ি পাতিল। বাট এটা হলো আমার ইনফ্রারেড, এটাতে আমি যে কোনো পাতিল ইউজ করতে পারবো। আর দেখুন কত সুন্দর সিস্টেম, টাচ করলাম অন হয়ে গেল। আর এখানে এই যে ফাংশন লেখা, এখানে প্রেস করলে এই তো এইটার সর্বোচ্চ হিট হচ্ছে 2200। তো আপনি যখন এইখানে এই যে টাচ করলে এভাবে নিচের দিকে নামালে কিন্তু হিটের তাপমাত্রা কমে যাবে, আবার উপরের দিকে উঠালে সর্বোচ্চ হিট চলে আসবে। মানে টাচ সিস্টেম এত ভাল লাগছে, আমি আসলে এই টাচটা দেখেই আমার খুব ভালো লাগছে, আর আমি এই চুলাটা নিয়ে নিয়েছিলাম। আর এখানে এই যে টাইমার দেওয়া আছে, আপনি টাইমার দিয়ে রান্না করতে পারবেন। হটপট, ফ্রাই প্যান, তারপর স্টিম,
স্যুপ সব কিছুর জন্য আলাদা আলাদা দেওয়া আছে, জাস্ট আপনি হাত দিয়ে একটু টাচ করবেন, সেটাই আপনার হয়ে গেল। আর এখানে এই যে আউটার ইনার আছে, এখানে আপনি যেভাবে চান, যদি চান যে শুধু মধ্যেরটা টুকু জ্বলবে ওইভাবে করব, রান্না করবো, সেটাও পারবেন। মানে খুব সুন্দর সিস্টেম, আসলে না দেখলে বোঝা যেত না। আমিও তো ফার্স্টে ভাবছি কেমন না কেমন, কীভাবে আমি রান্না করবো, যেহেতু কখনো আমি এই ইলেকট্রিক চুলাতে রান্না করিনি। তো আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে। আমার মনে হয় আমি আগে ছোটোবেলায় দেখতাম যে হিটার ইউজ করে আমাদের সব বাসায়, তো সেই হিটারটাকে খুব ডিজিটাল করে এখন এই হিটারটাই হয়েছে ইন্ডাকশন কিংবা বলেন ইনফ্রারেড, যেটাই বলেন। তো চলুন, অনেক তো চুলা দেখিয়ে ফেললাম, এবার রান্না করি, রান্নায় চলে যাই। আজকে আমি ইফতারি কী করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে একটা পাতিল বসিয়ে দিলাম। আর ইফতারির টাইমে রান্নাঘরে যে কি মেসি অবস্থা হয়ে থাকে, আসলে এই জন্যই ভিডিও শেয়ার করা হয় না। দেখতেই পাচ্ছেন আমার চারিদিকে সব কিছু কীভাবে ছড়ানো ছিটানো, প্লিজ ইগনোর করবেন। আর এখানে আমি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে আসছে, এখন আমি দিয়ে দিচ্ছি সমোচাগুলো। এই সমোচাগুলো কিন্তু বাসায় তৈরি করেছি। আমার এই সমোচাগুলো কিন্তু খেতে দারুণ হয়েছিল, মোচমোচে, একদম হোটেলের মতো। বাসার সবাই কিন্তু এইটা খুবই পছন্দ করে। আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, আমি এই সমোচার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে দিব। তো সবগুলো সমোচা দিয়ে দিলাম। একটু যখন ওই পাশটা হয়ে আসবে তখন এগুলোকে উল্টিয়ে দিব। ওই পাশটা হয়ে আসছে, এখন চলুন উল্টিয়ে দিই। সবগুলো এক এক করে সমোচাগুলো উল্টিয়ে দিব। দেখুন ওই পাশটা কিন্তু হয়ে গেছে, কি সুন্দর বাদামি কালার হয়ে আসছে। তো বাদামি কালার করে দোনো পাশ খুব সুন্দর করে মচমচে করে ভেজে উঠাবো। এই তো কিছুক্ষণ ভাজার পর দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। আর আমার এই সমোচাগুলো এত সুন্দর মচমচে হয়েছে, ট্রাস্ট মি, খুবই ভালো হয়েছিল, একদম রেস্টুরেন্টের মতো। তো উঠিয়ে নেই সমোচাগুলো। তো আজকে আমি রান্না করেছিলাম ছোলা বুট রান্না করেছিলাম, এখানে স্কোয়ার শেপের সমোচা করেছিলাম, আর করেছিলাম ভেজিটেবল পাকোড়া, এখানে শাক দিয়ে সবজি দিয়ে পাকোড়া করেছিলাম, আর এটা কাঁচা ছোলা বুটের সালাদ, এটা আমার খুবই পছন্দের। আর করেছিলাম আলুর চপ, ডিমের চপ, বেগুনি, পেঁয়াজু, আর এটা লম্বা ক্যাপসিকাম, সেটার পাকোড়া বানিয়েছিলাম। আর বানিয়েছিলাম চিকেন, সমোচা, আর এই সেই আমার স্পেশাল ড্রিঙ্কস। আর এখানে ফ্রুটসও ছিল, তরমুজ, আপেল, শসা। আসলে যেহেতু প্রতিদিনই চাই যে ইফতারি আসলে কি করি, একটু ভিডিও শেয়ার করি, বাট যখন ফিলিস্তিনি নিয়ে গাজার ভিডিওগুলো দেখি তখন আর আসলে মন সায় দেয় না যে ভিডিও করি খাবার দাবারের। তো আল্লাহ ফিলিস্তিনিদেরকে হেফাজত করুক, ইসরায়েলের হাত থেকে মুক্ত করুক ফিলিস্তিনিদেরকে। এই তো আমরা যেহেতু সদস্য 3 জন, তো 3টা প্লেট খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমাদের 3 জনের জন্য। সেহরি ইফতারি করি। আর এখানে আমি অনেক দিন আগে উমা পয়েন্ট থেকে কয়েকটা ক্যানভাস অর্ডার করেছিলাম, সেগুলোই আজকে চলে আসছে। তো চলুন আপনাদেরকে নিয়েই আনবক্সিং করি। এই যে আমার শখের ক্যানভাসগুলো, মাশাআল্লাহ দেখুন কত সুন্দর, তাই না? আসলে আমার মতো প্রতিটা মেয়েই মনে হয় যে ঘর সাজানোর জন্য মানে খুবই হয়ে থাকে। বিশেষ করে আমি তো ঘর সাজাতে খুবই পছন্দ করি। আর এই ক্যানভাসগুলো আমার এত পছন্দ হয়েছে, আপনারাও চাইলে উমা পয়েন্ট থেকে এরকম সুন্দর সুন্দর ক্যানভাস অর্ডার করতে পারেন। আর এগুলো আমি দেয়ালে লাগিয়ে তাও আপনাদের সাথে শেয়ার করব। এই
যে আমার বাসার আমার বেডরুমের এসির নিচের দেয়ালটা ফাঁকা ছিল, কেমন জানি ফাঁকা ফাঁকা লাগতেছিল, ভাল লাগছিল না, তাই আসলে এই ক্যানভাসগুলো অর্ডার করা। তো আমার এসির নিচে আমি এই ক্যানভাসের সেটটা লাগিয়েছি। দেখুন তো মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে না? আমার কাছে তো খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এটা আমার ছেলের বেডরুমে লাগিয়েছি, এটাও ভালো লাগছে। আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এখানে এই যে মাশাআল্লাহ আমার মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়া হয়েছে, সবাই মাশাআল্লাহ বলবেন। আর ফ্রেন্ড, যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে যাবেন। তো আজ এ পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।